ম্যানেজমেন্ট করেছেন সেটা আপনি কতদিন বলছেন? 100 দিন আপনার পরিষেবা দেওয়ার কোনো মুরাদ নাই। আমার পরিষেবা দেওয়ার কোনো আপনার পরিষেবা দেওয়ার মুরাদ নাই। আপনার নাই, আপনি একটি ব্যর্থ বিএমওই। আপনি সরকারকে মেলাইন করতে এই সমস্ত করছেন। আপনি একটি ব্যর্থ বিএমওই। আপনি ডিউটি করেন না, আপনি রোগী দেখেন না, আপনি কিচ্ছু করেন না, আপনি হাসপাতালটাকে শেষ করে দিয়েছেন। গরমে পড়ছে পুঞ্জা হাসপাতাল, বন্ধ পাখা নিয়ে ধুন্ধুমাত। তৃণমূল নেতার সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের তীব্র বাদানুবাদ। তীব্র গরমে হাঁসফাঁস করছেন রোগীরা, অথচ পুরুলিয়ার পুঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাখাগুলো চলছে না। এই চরম অব্যবস্থা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে হাসপাতালের বিএমওএইচ নবকুমার বিশ্বাসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন স্থানীয় তৃণমূল যুব সভাপতি চরণ পাহাড়ি দাস। পেশেন্টদের অভিযোগ যে ফ্যানগুলো চলছে না, এটা নেই। এবার তাতে বলা হচ্ছে যে আমাদের এখানকার যে লাইনের যে হিরুদা দেখাশোনা করে, হিরুদা যে আমি আজকে যখন আমাকে একজন গেছিল দিয়ে আমি তখন হিরুদাকে ফোন করলাম যে হিরুদা যে পেশেন্টের যে ফ্যান চলছে না এটা ফ্যানগুলো কি খারাপ হয়েছে? হিরুদা এসে বললো যে আসলে ফ্যানগুলো খারাপ হয়নি, লাইনটা ফল্ট হয়ে গেছে। কিন্তু লাইনটা এখানে যে বিল্ডিং আছে অনেক পুরনো বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিং থেকে জল পড়ে বর্ষার সময় এবং মাঝে মাঝেই এটা ফল্ট হয় এবং মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে ফ্যান অনেক পুড়েও যায়। হিরুদার দোকানে দিয়ে আসে ঠিক করে, কিন্তু এই ফ্যানগুলো এখন হিরুদা বলে ফ্যানগুলো ভালো আছে, কিন্তু লাইনটা কোথায় শর্ট সার্কিট হয়ে কোথায় কি আছে আর উনি এখন সেটা খুঁজে পায়নি। এবার উনি বললো কালকে সকালে আবার দেখবে, সেটা দেখার পরে ঠিক করে। এবং পঞ্চায়েত সমিতিকে অনেকবার জানানো হয়েছে যে ওই বিল্ডিংটার এমনই অবস্থা যে ওখানে কেউ যে যত সমস্ত কম্পিউটার গুলো আছে সমস্তটা খারাপ হয়ে যায় এবং ওষুধ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে। যে আপনারা কোনো রকম পঞ্চায়েত সমিতি থেকে যদি একটা শেডের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বিল্ডিংটা বাঁচে, ওষুধগুলো বাঁচে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি কোনোবারই আমার এটা সাড়া দেয়নি করে। এবার আমরা এটা সিএমওইস বা আগের যিনি সিএমওইস ছিলেন ওনাকেও আমরা বলেছি, আগে যখন ডিএম ছিলেন একবার এখানে দুর্গী কল্যাণ সমিতির মিটিং এটা আলোচনা হয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনো রকম পরিষেবার যে বিল্ডিং এর সরাও বা আমাদের বিশেষ কিছু ব্যবস্থা হয়নি। এবার সেই পুরোনো বিল্ডিং এ চলছে। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন যে আমার যে আউটডোরটা চলে, আউটডোরের যে মেডিসিন বিভাগটা আছে সেখানে আমরা ত্রিপল দিয়ে মেডিসিন রেখে দিয়েছি বা ত্রিপল টানিয়ে ফার্মাসিস্টরা বা ডাক্তারবাবুরা তারা ওষুধ দিচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অভিযোগ অসহ্য গরমেও তাদের জন্য কোনো সুরাহা নেই। হাসপাতালের কর্মীরাও এই সমস্যার সমাধানে উদাসীন। কাপাসগড়ের বাসিন্দা ইপিল হাসদা, যার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তিনি বললেন এই গরমে বাচ্চাকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। হাসপাতালে কর্মীদের বারবার বলেও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার আছে, ফ্যানগুলো চলে না? চলে না। একই ক্ষোভ প্রকাশ করে অজিত কুমার মাহাতো নামের এক বৃদ্ধ রোগী বললেন পাখা খারাপ, এটা জানার পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। অসুবিধা গরমে দমে অসুবিধা, থাকা যাচ্ছে না। কবে ভর্তি হয়েছে? আমি কালকে ভর্তি হয়েছি 11টার দিকে। তো ডাক্তারবাবুকে বলেছিলেন? হ্যাঁ বলা সবে, আজ যখন এই স্যালাইনটা দিচ্ছে আর ভালার নাম চিন্তা স্যালাইনটা বসিয়ে দিল যে লড়কাই এই বুঝতে থাকবো তারাই। স্যালাইনটা ফুরাইছে, খুঁজে দিব কি কোনো কি পাল্টান দিব কোনো নাই। গরমও অসুবিধা হচ্ছে? গরমও অসুবিধা হচ্ছে। তো ডাক্তারবাবু কি বলছেন যখন বলছেন যে গরম? ডাক্তারবাবু আলেন বলবেন একজন 8টার সময় ম্যাডাম আসছে, বাস আর নাই। রোগীদের দুর্ভোগের খবর পেয়ে পুঞ্জা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র এবং যুব সভাপতি চরণ পাহাড়ি দাস হাসপাতালে পৌঁছলেন। রোগীরা তাদের সামনেই ক্ষোভ উগরে দিলেন। এরপরই যুব সভাপতি চরণ পাহাড়ি দাস সরাসরি ব্লক স্বাস্থ্য আধিকারিককে অযোগ্য বলে আখ্যা দিলেন। তিনি বললেন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই আধিকারিক দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে চলেছেন। পাখা খারাপ জেনেও তিনি তার সারানোর উদ্যোগ নেননি, উল্টে আমাদেরকেই দোষারোপ করছেন। দেখুন, এই বিএমও সাহেবের সাথে আমরা একাধিকবার এখানের স্বাস্থ্য পরিষেবা, রোগীদের যে পরিষেবা কী করে আরও উন্নত করা যায় ইনি একাধিকবার নানা রকমভাবে বৈঠক আমরা করেছি। কখনো জনস্বাস্থ্য, কখনো আমরা ব্লকে বসেছি, কখনো রোগী কল্যাণ সমিতি বসেছি। কিন্তু এনার যেটা সবচেয়ে বড় প্রবলেম, মিটিংয়ে একাধিকবার যা যা কিছু আলোচনা হয় সেগুলোকে ইনি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়িত করেন। এক, দুই হচ্ছে আমাদেরকে উনি যা যা বলেছেন যে এই জিনিসগুলো করে দিলে আমি আরও ভালো চিকিৎসা দিতে পারবো বা পরিষেবা দিতে পারবো, সেগুলো আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে করেছি এবং এখনও করার চেষ্টা করে চলেছি এবং আগামী দিনেও করব।
কিন্তু একজন স্বাস্থ্য প্রশাসক হিসাবে ইনি একেবারে ব্যর্থ। আজকে আমরা দেখলাম যে রোগীদের অভিযোগ যে ফ্যানগুলো খারাপ আসে 2-3 দিন ধরে, অথচ তার কাছে কোনো ইনফরমেশন নেই। তিনি ওই হাসপাতালে একজন কর্মীর ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন যে অমুককে বলেছি। তো সেই জিনিসটাকে অমুককে বলার পরে কাজটা কতদূর হলো? একটা হাসপাতালের ইনডোরের মতন ইমার্জেন্সি সার্ভিসের জায়গায় ফ্যানটা আজকে যে দুদিন কি 3 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে যে অভিযোগ, এইটাই বা থাকবে কেন? সকালে যদি খারাপ হয় ইমার্জেন্সি ভিত্তিতে, একেবারে জরুরি ভিত্তিতে সেটাকে সারানো উচিত। এটাই বলতে আমরা চাইছি। ওখানে এই মন্তব্যের পর হাসপাতালের বাইরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই পুঞ্জা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠছে। স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে উদাসীনতা ও অব্যবস্থার অভিযোগ নতুন কিছু নয়। রবিবারের এই ঘটনা প্রমাণ করে দিল যে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এখনও ঢিলেঢালা। রোগীদের ভোগান্তি দূর করতে এবং হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের আজকে পার্টির একটা প্রোগ্রাম ছিল, মিছিল ছিল। আমরা সকলেই পঞ্চায়েতে মিছিল করলাম, মিটিং করলাম, তারপর আমরা পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ করে আমাদের কাছে ফোন গেল যে এরকম হসপিটালের কোনো ফ্যান চলছে না, ফ্যান ঘুরছে না। তাই আমরা সকলে মিলে একসাথে এলাম, এখানে দেখলাম আমার ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন, আমি রয়েছি, আমার সহকর্মী চরণ ভাই রয়েছে, আর অনেক পাবলিক রয়েছে এখানে। আমরা এসে দেখি সত্যি ফ্যান তো ঘুরছে না। আমি বিএমএ সাহেবকে ফোন করলাম, উনি কিন্তু আসছেন না, বিএমএ সাহেব আসছেন না। যোগাযোগ করেছেন বিএমএ সাহেবকে ফোন করেছিলাম, উনি বলছেন আমি কি করব, আমি কি হসপিটালে ধরে বসে থাকবো? কিন্তু উনার যা অসুবিধা এসে বলতে হবে তো। এক ডাক্তারবাবুর সাথে আমি কথা বললাম, ডাক্তারবাবু বললেন যে আমি আজ থেকে 2-3 দিন আগে বলেছি যে ফ্যান চলছে না, রুগীদের অনেক অসুবিধা হচ্ছে। উনি কিন্তু কোনো কর্ণপাত করেননি। ওনাকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে জনস্বাস্থ্যের মিটিংয়ে ওনাকে বলেছি, সমস্ত রকমের কথা বলেছি, এই কাজকর্মের কথা বলেছি, লাইট ফ্যানের কথা বলেছি, রুগীদের ভালো পরিষেবার কথা বলেছি, কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি। এমনকি আমরা বলেছিলাম যে লোডশেডিং হতে পারে, তার জন্য আমরা একটা ইনভার্টার দিব, কত ওয়াটের লাগবে আপনি বলুন, কিন্তু সেটা উনি আজ পর্যন্ত বলতে পারেননি। আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওটা দিতাম যাতে লাইট এবং ফ্যান চলে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে উনি যদি এখান থেকে বিদায় নেন তাহলে হয়তো আমার এই পুঞ্জা ব্লক মনে হয় বেঁচে যেত। ওনার জন্য আজ হসপিটালটা শেষ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।